দ্বিবার্ষিক নির্বাচন। 5 এপ্রিল দিনব্যাপী ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয় সন্ধ্যা 7টায়। আর জমা পড়া 558টি ভোট গণনা চলে সারা রাত ধরে। ফলাফল ঘোষণা করা হয় আজ 6 এপ্রিল সকাল 8টায়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচনের পুরো চিত্র তুলে ধরা হলো এবারের প্রতিবেদনে। 5 এপ্রিল সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। প্রথম ভোট প্রদান করেন চিত্রনায়ক সাইমন। অন্যদিকে সকাল থেকেই ভোট কেন্দ্রের প্রবেশপথে জটলা করতে থাকে বিভিন্ন পদের প্রার্থীরা। এবারের নির্বাচনের মোট ভোটার সংখ্যা ছিল 624 জন, কিন্তু শেষ পর্যন্ত ভোট দিয়েছেন 558 জন। বেশিরভাগ তারকা শিল্পীরাই এসেছেন ভোট দিতে। আজকে আমি 1.5 বছর পর আবার এফডিসিতে আসতে পারলাম এটার কারণে। সো আমি সবসময় যে প্যানেল হোক না কেন আমি কাউকে বলছি না, বাট সবাই আমাদেরই লোক, গুড উইশেস থাকবে, ভালো কাজ করবে। নির্বাচন সামনে আসলেই হঠাৎ করে বেশি সদস্য বাড়িয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকে। এই জিনিসটা যদি আরেকটু চেক অ্যান্ড ব্যালেন্স করা হয় তাহলে মনে হয় খুব ভালো হয়। এটা আশা দেয়, আশা পূরণ করতে পারে না, সেটাই প্রত্যেকবারই সবাই প্রত্যাশা দেয় অনেক কিছুই হয় না। এখান থেকে নির্বাচনে যারা পাশ করে আসবে তাদের কাছে অনেকের প্রত্যাশা থাকবে, অনেকের আশা থাকবে যে তারা যেন শিল্পী সমিতি থেকে শুরু করে তথা সমস্ত ইন্ডাস্ট্রিকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আজকে মনে হচ্ছে আমাদের ঈদের দিন আর কি, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আর কি, আর সবার সাথে দেখাও হলো। এদিকে পছন্দের নায়ক নায়িকাদের দেখতে এফডিসিতে ভিড় করেছিল হাজার হাজার ভক্ত, যার কারণে বেগ পেতে হয়েছে তারকা শিল্পীদের। শৃঙ্খলা হওয়া দরকার ছিল, কিন্তু ধাক্কাধাক্কি করে এখানে মোবাইল হারিয়ে মানে আনকমফোর্টেবল ফিল করতেছি। নির্বাচনটা শিল্পী সমিতির, শিল্পীরা এখানে অ্যাটেন্ড করবে এটাই স্বাভাবিক। এখন যদি কোনো শিল্পীকে তারা অবজ্ঞা করে থাকে তারা অবশ্যই ভুল করেছে। শিল্পী সমিতির নির্বাচন এমন তো না সবাই আসবে গেট টুগেদার হাই হ্যালো করবে, কিন্তু এখন দেখেন আপনি কটা শিল্পীকে দেখছেন, আপনার মাস্টার শট নেন, আপনার শিল্পী খুঁজে পাবেন না, দুনিয়ার মানুষ বাইরে। হয়তোবা আমরা আলাদা মনে হয় যখন কাছাকাছি আসি সবাই সবার এক শিল্পীর চেহারা, আসলে সবাই সবার সাথে কাজ করি। মাঝে নামাজের বিরতির পর বাড়তে থাকে তারকা শিল্পীদের ভিড়। আসেন শাকিব খান, দীপজল, মাহিয়া মাহি, জয়া আহসান সহ আরো অনেকে। কিন্তু ভোট দিতে এসে এফডিসিতে ঢুকতে হয়রানির শিকার হতে হয়েছে অনেককে। আমার হিসাবে যে সিকিউরিটি ভালো হয়নি, সিকিউরিটি আমার মেবি টাকা খায় এই অবস্থা। তবে আমাদের এফডিসির এই বিশৃঙ্খলাটা করা ঠিক হয়নি। পুলিশে কিভাবে এরকম আনসিরালে গাড়ি অ্যাভেলেবেল গাড়ি ঢুকাতে টাকা খায়, অবশ্যই টাকা বিনিময় এটা করছে। সারাটা দিন সবার আগমনে এক মিলন মেলায় পরিণত হয় এফডিসি। সন্ধ্যা 6টায় বন্ধ করা হয় ভোট গ্রহণ। 1 ঘন্টা বিরতির পর সন্ধ্যা 7টা থেকে শুরু হয় ভোট গণনা। আমার মনে হচ্ছে একটু বাইরের লোকজন খুব বেশি ছিল বলে একটু ডিস্টার্ব হয়েছে, আদারওয়াইজ প্রচুর শিল্পী সমাগম হয়েছে এবং সবাই নির্বিঘ্নে এবং খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে খুবই মজা করে করে সবাই ভোট দিয়েছে। প্রত্যেক সিনিয়র থেকে শুরু করে জুনিয়ররাও এখানে এসেছেন, সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, তো এটাই আমার কাছে জয়। রাত 2টা নাগাদ ভোট গণনা আর ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে শুরু হয় গন্ডগোল। তোপের মুখে পড়ে চিত্রনায়ক শাকিব খান, হামলা হয় তার গাড়িতে। পরে মিশা সওদাগর ও চিত্রনায়ক সাইমনের সহায়তায় বেরিয়ে যান শাকিব খান। সারা রাত ভোট গণনা শেষে আজ সকাল 8টায় ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। মিশা জায়েদ প্যানেলের জয়। শাকিব খানের বিরুদ্ধে ভোট গণনা কক্ষে অবস্থানের অভিযোগ। শিল্পী শাকিব খানের ভোট গণনা কক্ষে অবস্থানের ঘটনা শিল্পী সমিতির নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে। আলোচনা সমালোচনায় তাই আবারও শাকিব খান। নির্মাতা রফিক শিকদার পরিচালিত হৃদয় জুড়ে ছবিতে অভিনয় করছিলেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। গত ফেব্রুয়ারি মাসে জমকালো মহরতের মধ্যে দিয়ে ছবিটির শুটিং শুরু হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ছবিটির কাজ শেষ হয়নি পরিচালকের অপেশাদার আচরণের জন্য। এমন অভিযোগ করেছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পাওলি দাম আগামী ডিসেম্বরের 4 তারিখে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাওলির হবু স্বামী গুরহাটি নির্বাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেব। ধনী পরিবারের সন্তান অর্জুনের পড়াশোনা সান ফ্রান্সিসকোতে।
অনেকদিন মন দেয়া নেয়ার পর মাত্র দিন দুয়েক আগেই বিয়ের তারিখ পাকা হয়েছে। রণবীর শোরের সঙ্গে দিল্লিতে হিন্দি ছবি হালকার শুটিংয়ে ছিলেন পাওলি। শুটিংয়ের ফাঁকেই বিয়ের দিনও পাকা করেন পাওলি। চিত্রশিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 5 এপ্রিল দিনব্যাপী ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয় সন্ধ্যা 7টায়। আর জমা পড়া 558টি ভোট গণনা চলে সারা রাত ধরে। ফলাফল ঘোষণা করা হয় আজ 6 এপ্রিল সকাল 8টায়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচনের পুরো চিত্র তুলে ধরা হলো এবারের প্রতিবেদনে। 5 এপ্রিল সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। প্রথম ভোট প্রদান করেন চিত্রনায়ক সাইমন। অন্যদিকে সকাল থেকেই ভোট কেন্দ্রের প্রবেশপথে জটলা করতে থাকে বিভিন্ন পদের প্রার্থীরা। এবারের নির্বাচনের মোট ভোটার সংখ্যা ছিল 624 জন, কিন্তু শেষ পর্যন্ত ভোট দিয়েছেন 558 জন। বেশিরভাগ তারকা শিল্পীরাই এসেছেন ভোট দিতে। আজকে আমি 1.5 বছর পর আবার এফডিসিতে আসতে পারলাম এটার কারণে। সো আমি সবসময় যে প্যানেল হোক না কেন আমি কাউকে বলছি না, বাট সবাই আমাদেরই লোক, গুড উইশেস থাকবে, ভালো কাজ করবে। নির্বাচন সামনে আসলেই হঠাৎ করে বেশি সদস্য বাড়িয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকে। এই জিনিসটা যদি আরেকটু চেক অ্যান্ড ব্যালেন্স করা হয় তাহলে মনে হয় খুব ভালো হয়। এটা আশা দেয়, আশা পূরণ করতে পারে না। সেটাই প্রত্যেকবারই সবাই প্রত্যাশা দেয় অনেক কিছুই হয় না। এখান থেকে নির্বাচনে যারা পাশ করে আসবে তাদের কাছে অনেকের প্রত্যাশা থাকবে, অনেকের আশা থাকবে যে তারা যেন শিল্পী সমিতি থেকে শুরু করে তথা সমস্ত ইন্ডাস্ট্রিকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আজকে মনে হচ্ছে আমাদের ঈদের দিন আর কি, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আর কি, আর সবার সাথে দেখাও হলো। এদিকে পছন্দের নায়ক নায়িকাদের দেখতে এফডিসিতে ভিড় করেছিল হাজার হাজার ভক্ত, যার কারণে বেগ পেতে হয়েছে তারকা শিল্পীদের। শৃঙ্খলা হওয়া দরকার ছিল, কিন্তু ধাক্কি করে এখানে মোবাইল হারিয়ে আনকমফোর্টেবল ফিল করতেছি। নির্বাচনটা শিল্পী সমিতির, শিল্পীরা এখানে অ্যাটেন্ড করবে এটাই স্বাভাবিক। এখন যদি কোনো শিল্পীকে তারা অবজ্ঞা করে থাকে তারা অবশ্যই ভুল করেছে। শিল্পী সমিতির নির্বাচন এমন তো না, সবাই আসবে, গেট টুগেদার হাই হ্যালো করবে, কিন্তু এখন দেখেন আপনি কটা শিল্পীকে দেখছেন, আপনার মাস্টার শট নেন, আপনার শিল্পী খুঁজে পাবেন না, দুনিয়ার মানুষ বাইরে। হয়তোবা আমরা আলাদা মনে হয়, যখন কাছাকাছি আসি সবাই সবার এক শিল্পীর চেহারা, তো আসলে সবাই সবার সাথে কাজ করি। মাঝে নামাজের বিরতির পর বাড়তে থাকে তারকা শিল্পীদের ভিড়। আসেন শাকিব খান, দীপজল, মাহিয়া মাহি, জয়া আহসান সহ আরো অনেকে। কিন্তু ভোট দিতে এসে এফডিসিতে ঢুকতে হয়রানির শিকার হতে হয়েছে অনেককে। আমার হিসাবে যে সিকিউরিটি ভালো হয়নি, সিকিউরিটি আমার মেবি টাকা খাই এই অবস্থা। তবে আমাদের এফডিসির এই বিশৃঙ্খলাটা করা ঠিক হয়নি। পুলিশে কিভাবে এরকম আনসিরালে গাড়ি অ্যাভেলেবেল গাড়ি ঢুকাবে, টাকা খায়, অবশ্যই টাকা বিনিময় এটা করছে। সারাটা দিন সবার আগমনে এক মিলন মেলায় পরিণত হয় এফডিসি। সন্ধ্যা 6টায় বন্ধ করা হয় ভোট গ্রহণ। 1 ঘন্টা বিরতির পর সন্ধ্যা 7টা থেকে শুরু হয় ভোট গণনা। আমার মনে হচ্ছে একটু বাইরের লোকজন খুব বেশি ছিল বলে একটু ডিস্টার্ব হয়েছে। আদারওয়াইজ প্রচুর শিল্পী সমাগম হয়েছে এবং সবাই নির্বিঘ্নে এবং খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে খুবই মজা করে সবাই ভোট দিয়েছে। প্রত্যেক সিনিয়র থেকে শুরু করে জুনিয়ররাও এখানে এসেছেন, সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, তো এটাই আমার কাছে জয়। রাত 2টা নাগাদ ভোট গণনা আর ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে শুরু হয় গন্ডগোল। তোপের মুখে পড়ে চিত্রনায়ক শাকিব খান। হামলা হয় তার গাড়িতে। পরে মিশা সওদাগর ও চিত্রনায়ক সাইমনের সহায়তায় বেরিয়ে যান শাকিব খান। সারা রাত ভোট গণনা শেষে আজ সকাল 8টায় ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।